সে আসছে ৮০ বছর পর আসছে ভয়ঙ্কর সাইক্লোন আসনা। গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে ঘনীভূত গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার ৩০ অগস্ট উপকূলে আঘাত হানতে পারে। গত ৬ ঘন্টায় প্রায় ৩ কিলোমিটার ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এই নিম্নচাপটি। এই নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের নাম আসনা প্রস্তাব করেছে পাকিস্তান। প্রসঙ্গত ১৯৭৬ সালের পর এই প্রথম অগস্টে আরব সাগরের উপর ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে। আইএমডি বলেছে যে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছের উপর গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে পারে এবং কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তান উপকূল থেকে উত্তর পূর্ব আরব সাগরে উত্থিত হতে পারে এবং একটি তীব্রতর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি গত ৮০ বছরে শুধুমাত্র চতুর্থ ঘটনা যেখানে স্থলভাগে সক্রিয় আবহাওয়া ব্যবস্থা সমুদ্রে পৌঁছানোর পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। যদিও গত কয়েকদিন ধরে নিম্নচাপের জন্য টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, শুক্রবার কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ভাদোদরা এবং রাজ্যের কিছু অংশ এখনো নদী উপচে পড়ার কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ ও ত্রাণও চলছে জোর কদমে। বৃহস্পতিবার ২৯ অগস্ট পর্যন্ত ৪ দিনে বৃষ্টিজনিত ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। গুজরাট সরকারের শেয়ার করা তথ্য অনুযায়ী আরাবল্লী, দ্বারকা, পঞ্চমহল, ডাং, ভরুচ, মোরবি এবং ভদোদরায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি ৬ জন মারা গেছে আনন্দে, আহমেদাবাদে ৫ জন এবং মহিসাগর এবং জামনগরে ৩ জনের মৃত্যু হয়েছে। গান্ধীনগর, খেদা, মহিসাগর, দাহোদ এবং সুরেন্দ্রনগর জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। ৩২,০০০-এরও বেশি লোককে স্থানান্তরিত করা হয়েছে এবং রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ১২০০ জনকে উদ্ধার করা হয়েছে। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিল। জানা যাচ্ছে যে স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার আগামী দিনে মুষলধারে বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেও পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভাদোদরা, দ্বারকা, জামনগর, রাজকোট এবং কচ্ছ জেলায় ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে সেনাবাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, রাজ্য ডিজাস্টার রেসপন্স ফোর্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে বন্যার পরে রোগের বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টিতেও নিশ্চিত করতে বলেছেন। প্রসঙ্গত ভাদোদরা সাম্প্রতিক বর্ষণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর। বৃহস্পতিবার বিশ্বামিত্রী নদীর জলস্তর ৩৭ ফুট থেকে ৩২ ফুটে নেমে যাওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে শহরের বেশ কিছু নিচু এলাকা এখনো জলমগ্ন। সে আসছে ৮০ বছর পর আসছে ভয়ঙ্কর সাইক্লোন আসনা। গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছের উপর দিয়ে ঘনীভূত গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার ৩০ অগস্ট উপকূলে আঘাত হানতে পারে। গত ৬ ঘন্টায় প্রায় ৩ কিলোমিটার ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এই নিম্নচাপটি। এই নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয় প্রবল বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের নাম আসনা প্রস্তাব করেছে পাকিস্তান। প্রসঙ্গত ১৯৭৬ সালের পর এই প্রথম অগস্টে আরব সাগরের উপর ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে। আইএমডি বলেছে যে গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছের উপর গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যেতে পারে এবং কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তান উপকূল থেকে উত্তর পূর্ব আরব সাগরে উত্থিত হতে পারে এবং একটি তীব্রতর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি গত ৮০ বছরে শুধুমাত্র
চতুর্থ ঘটনা, যেখানে স্থলভাগ সক্রিয় আবহাওয়া ব্যবস্থা সমুদ্রে পৌঁছানোর পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। যদিও গত কয়েকদিন ধরে নিম্নচাপের জন্য টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। पानी ये बहुत सर्विस दे दो कितना बजे है ना শুক্রবার কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভদোদরা এবং রাজ্যের কিছু অংশে এখনো নদী উপচে পড়ার কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ ও ত্রাণও চলছে জোর কদমে। বৃহস্পতিবার 29শে অগস্ট পর্যন্ত 4 দিনে বৃষ্টিজনিত ঘটনায় 32 জনের মৃত্যু হয়েছে। গুজরাট সরকারের শেয়ার করা তথ্য অনুযায়ী আরাবল্লী, দ্বারকা, পঞ্চমহল, ডাং, ভুরুচ, মোরবি এবং ভদোদরায় অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। আনন্দে 6 জন, আহমেদাবাদে 5 জন, মহিসাগর এবং জামনগরে 3 জনের মৃত্যু হয়েছে। গান্ধীনগর, খেদা, মহিসাগর, দাহোদ এবং সুরেন্দ্রনগর জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। 32,000-এরও বেশি লোককে স্থানান্তরিত করা হয়েছে এবং রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 1200 জনকে উদ্ধার করা হয়েছে। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিল। এই তথ্য দিচ্ছে স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার। আগামী দিনে মুষলধারে বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভাদোদরা, দ্বারকা, জামনগর, রাজকোট এবং কচ্ছ জেলায় ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে সেনাবাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, রাজ্য ডিজাস্টার রেসপন্স ফোর্স। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।